হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের স্বাগত জানিয়ে হরগৌরী পাইস হোটেলের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি হিমানি তো সব বাচ্চাদের জন্য চকলেট কেক বানাচ্ছে। এদিকে তার হাতে হাতে যা কিছু লাগবে রোবট তাকে এনে দিচ্ছে। এরপরে তো বাচ্চারাও সেখানে চলে আসে। চারপাশে এত সুন্দর সাজানো হয়েছে দেখে তারা খুব আনন্দ পায়। বলে যে এবার তো লাইটগুলো জ্বালাতে হবে। তখন হিমানি বলে কেউ কিন্তু লাইটের সুইচে হাত দেবে না, যার যেটা লাগবে রোবটকে বলবে বা বন্ধুকে বলবে, সেই জ্বালিয়ে দেবে। তখন রোবট কি করে, লাইটের সুইচগুলো জ্বালিয়ে দেয়। তখন চারপাশটা আলোতে ঝলমল করতে দেখে বাচ্চারা আরো খুশি হয়ে যায়। এদিকে তো এদিকে তো হিমানির বাচ্চাদের জন্য চকলেট কেক বানানো তৈরি হয়ে গেছে। এদিকে বাচ্চারা আনন্দে খুব চিৎকার করছে। এটা দেখে কিন্তু দামিনী আর তার ছেলে মানে রুদ্র সেখানে চলে আসে। এসে বলে এত চিৎকার কিসের হচ্ছে যে বাইরে দাঁড়িয়ে কথা পর্যন্ত বলতে পারছি না আমরা। তখন হিমানি বলে আসলে ওদের জন্য কেক বানিয়েছি তো, ওরা একটু আনন্দ করছিল আর কি, তাই বলে তাড়াতাড়ি ওদেরকে কেক খাও, দিয়ে ওদেরকে এক্ষুনি বিদায় করো। তখন হিমানি বাচ্চাগুলোকে কেক দেয় খেতে। ওদিকে দেখা যাচ্ছে সৌম্য বলে বাচ্চাটা কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে। হিমানি ওর খোঁজ করছিল। তখন একজন বলে ওই তো দাঁড়িয়ে আছে। তখন হিমানি তাকেও ভেতরে ডাকে যে তোর জন্যই তো অপেক্ষা করছিলাম, চল কেক খাবি চল। তখন দামিনী বলে তুমি কেমন মানুষ, তোমার লজ্জা করে না? তুমি দেখলে না কিছুদিন আগে ওর বাবা আমাদের নামে কমপ্লেন করেছিল যে ওকে নাকি আমরা চুরি করেছি, তারপরেও তুমি এত আদিক্ষেতা দেখাচ্ছ ওকে। এক্ষুনি ওকে হোটেল থেকে বের করে দাও, ধমকে বলতে থাকে দামিনী। বাচ্চাটার মন তো খারাপ হয়ে যায় যে তাকে এখান থেকে যেতে বলছে গুরুমা। এবার হিমানি বাধ্য হয়ে বলছে ঠিক আছে চল তুই তাহলে, তোকে বাড়ি দিয়ে আসি, না হলে আবার আমাকেই ভাগীদাসী করা হবে। ঠিক সেই সময় যখন বাচ্চাটাকে বাড়ি দিতে যাচ্ছে তখন বাচ্চাটার বাবা আসে। বলে যে হিমানি তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে ভাগীদাসী করব? কারণ আমি ওর বাবা হতে পারি, কিন্তু তুমি যেভাবে ওর প্রাণ বাঁচিয়েছো তাতে আমার যা অধিকার তোমারও সমান অধিকার। তুমি নিজে হাতে রান্না করে ওকে খাওয়াতেই পারো, আমি কিচ্ছু বলবো না, তোমার যা ইচ্ছে ওকে তুমি খাওয়াও। তখন ছেলেটা বলে তার মানে আমি কেক খেতে পারবো? তখন হিমানি বলে হ্যাঁ, আর তো কোনো বাধাই রইলো না, যখন বাবা বলেই দিয়েছে তখন তো কেউ আর বাধা দিতে পারবে না। তখন বাচ্চাটাকে কেক দেয় হিমানি, বাচ্চাটাও খুশি হয়ে যায়। তখন দেখে সবার তো কেক খাওয়া শেষ হয়ে গেছে। বাচ্চাটা বলে আর তো কেক নেই, এবার আমার তো একা খেতে ভালো লাগবে না, আচ্ছা এখান থেকে একটু একটু করে সবাইকে দিই। তখন ওর কাছ থেকে সমস্ত বাচ্চাকে একটু একটু করে দেয়, দিয়ে তারপরে বাকি কেকটা ও খায়। এতে বাচ্চারাও খুশি হয়ে যায় আর ছেলেটিও খুব খুশি হয়ে যায়। এরপরে তো বাকি বাচ্চাদের মায়েরা সেখানে চলে আসে। বলে হিমানি তুমি এত সুন্দর সুন্দর রান্না বান্না করে খাওয়াচ্ছ আমার বাচ্চাদেরকে, এবার কিন্তু বাড়িতে রোজ কেক খেতে চাইবে। হিমানি বলে ভালো তো, আপনারা বাড়িতেই কেক বানাতে পারবেন, বানিয়ে ওদেরকে খাওয়াতে পারবেন। তখন বলে আমরা তো কেক বানাতে জানি না। তখন বলে চিন্তা নেই, আমি আপনাদের বাড়িতে গিয়ে শিখিয়ে দিয়ে আসবো। তখন একজন মহিলা বলে তুমি সবার বাড়িতে বাড়িতে গিয়ে শিখিয়ে দিয়ে আসবে, তাহলে তো অনেক দিন টাইম লাগবে। তখন হিমানি বলে তাহলে আমি এক কাজ করব, আমি এখানে কাল থেকে রান্নার ক্লাস করাবো, যারা যারা শিখতে চান তারা তারা চলে আসবেন। আমি একদিনের ক্লাস করালেই আপনারা সবাই শিখে যাবেন, তারপরে বাড়িতে যে যার মতো কেক বানিয়ে খেতে পারবেন। তখন একজন বলছে যে কেক বানাতে তো অনেক খরচ, অনেক জিনিসপত্র অনেক মেশিনপত্র লাগে। তখন হিমানি বলে না কিচ্ছু লাগবে না, বাড়িতে যা যা সরঞ্জাম আছে যা যা জিনিসপত্র আছে তাই দিয়ে বানাতে পারবেন। বলে তাই নাকি, সত্যি? গার্জেনগুলো তো খুব খুশি হয়ে যায়। তখন দামিনী বলছে শোনো, এটা না হোটেল, আমার ব্যবসার জায়গা, এটা কোনো ধর্মশালা নয় যে তুমি তোমার ইচ্ছে মতো সবকিছু চালাবে। আমি এই হোটেলটাকে বন্ধ করে দিলাম কাল থেকেই, আর এই হোটেলে কোনো কিচ্ছু হবে না। তখন তো মহিলাগুলো চিন্তায় পড়ে যায়, যা হোটেলটা বন্ধ হয়ে যাবে। বাচ্চাগুলো বলছে তাহলে আমরা এবার কোথায় খেলতে আসব? মন খারাপ হয়ে যায় বাচ্চাগুলোর। তখন হিমানি সেই মহিলাগুলোকে আর বাচ্চাগুলোকে বলে কেউ চিন্তা করবেন না, এই হোটেল বন্ধ হবে না। এটা শুনে তো দামিনী, রুদ্র, ঈশা এরা সবাই অবাক হয়ে যায়। হিমানি তো দামিনীকে বলছে যে এই হোটেলটা এখন আপনার নয়, আপনি এই হোটেলের কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, যা কিছু সিদ্ধান্ত নেওয়ার আমি নেব। দামিনী তখন বলছে কি বলছো তুমি, তুমি কি দিবা স্বপ্ন দেখছো নাকি? মনে মনে বলছে যে আমার ছেলেটা হয়েছে একটা অপদার্থ, তার সামনেই আমাকে অপমান করা হচ্ছে তার মাকে, আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। রুদ্র তখন বলে তুমি কি বলতে চাইছো? তখন হিমানি বলে আমি কিন্তু এমনি এমনি বলছি না, আমার কথা যুক্তি আছে তাই আমি বলেছি। আমাকে বলা হয়েছিল আমি যদি হোটেলটা দাঁড় করাতে পারি, যদি লাভের মুখ দেখাতে পারি, তাহলে হোটেলের পুরো দায়িত্ব আমার হবে। সেই অর্থে আমি হলাম এখানকার মালিক, আমি যা বলবো হোটেল সেভাবেই চলবে। এদিকে রকিও হিমানির সাথে সাথ দেয়, বলে ঠিক আছে আমি এই হোটেলের দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। এটা শুনে তো দামিনীরা অবাক হয়ে যায়, তুই যা খুশি তাই কর, তুই হিমানির হাতে দায়িত্ব তুলে দিলি? ঈশাও বলে তুমি শেষমেশ হিমানির হাতে দায়িত্ব তুলে দিলে কেন? রকি তখন বাকি মহিলাদেরও বলে রকি যেই কথা দেয় সেই কথা রাখে, আমি হিমানির হাতেই সব দায়িত্ব তুলে দিলাম। দামিনী রেগে সেখান থেকে চলে যায়।
হিমানি মনে মনে ভাবছে, আমি জানতাম যে তুমি আমার কথা ঠিক রাখবে, তুমি তোমার হোটেলকে কখনো এইভাবে কারোর হাতে দিয়ে দেবে না। হিমানি তখন মনে মনে বলছে, আমি পেরেছি মা বাবা, দেখো আমি পেরেছি, তোমাদের হোটেলকে আমি বাঁচাতে পেরেছি, আজ থেকে এই হোটেল আবারও আমার হাতেই চলবে। এদিকে কিন্তু পাড়ার সমস্ত মহিলারাও খুব খুশি হয়ে যায়, বলে তাহলে এই হোটেল আর অন্য কারো হাতে যাবে না, বলো তোমার হাতেই থাকবে, তাহলে তুমি আমাদেরকে কেক বানানো শেখাবে তো? হ্যাঁ। তখন হিমানি বলে, নিশ্চয়ই শেখাবো, তাহলে আমরা যদি অন্তত নাতি নাতনিকে করে খাওয়াতে পারি তাহলে ওদের মুখে হাসি ফুটবে। রুদ্রও কিন্তু দাঁড়িয়ে সবার কথা শুনতে থাকে। হিমানি এটাও বলে যে আপনাদের বানানো সমস্ত কেক এই হরগৌরী পাইস হোটেলে বিক্রি হবে, তাতে করে আপনাদের কেক বানানোও হবে, শেখাও হবে, খাওয়াও হবে, আবার একটু রোজগারও হয়ে যাবে। এটা শুনে তো পাড়ার মহিলারা আরো খুশি হয়ে যায়। মহিলাগুলো বলে, সংসারে তো এমনিতে অভাব লেগেই থাকে, দুটো পয়সা যদি আনতে পারি তাহলে সেই অভাবটাও ঘুচাতে পারবো। বাচ্চারা তো খুব খুশি, বলে আমাদের তো স্কুল ছুটি চলছে, তাহলে আমরাও আসবো কেক বানানো শিখতে। হিমানি বলে, নিশ্চয়, তাহলে কাল থেকে কিন্তু আমরা সবাই কেক বানানো শিখবো, কেমন? এরপরে রকিকেও বলে মহিলাগুলো, বাবা তোমার জন্য আমাদের যে উপকার হলো, দুটো পয়সা আমাদেরও বাড়িতে আসবে, আমরাও খুশি হলাম, তুমিও ভালো থাকো বাবা, তুমি সবসময় ভালো থাকো। রকিকেও আশীর্বাদ করতে থাকে সেই মহিলাগুলো, আর বলে যাকে তুমি সাথে পেয়েছো হিমানি, সে তো দেবী দুর্গার মতো দেওয়াল হয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছে, কেউ তাকে পেরিয়ে কিন্তু তোমার অমঙ্গল করতে পারবে না। রকি তখন কিন্তু সেই বিপদের কথাগুলো ভাবতে থাকে, যে বিপদের হাত থেকে হিমানি তাকে বাঁচিয়েছিল। রকি তখন মনে মনে বলছে, আগে তো কেউ কখনো আমার নিঃস্বার্থে এরকম ভাবে মঙ্গল কামনা করেনি, এতজন লোক আমাকে ভালোবাসে, কই আমি তো আগে বুঝিনি, কিন্তু এত মানুষের ভালোবাসা পেয়েও আমার অস্বস্তি হচ্ছে কেন? এরা নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসছে, আশীর্বাদ দিচ্ছে, তবুও সেটা আমি গ্রহণ করতে পারছি না। এটা ভেবে আমার ভেতরটা কেমন জানি অস্থির অস্থির করছে, কেন এরকমটা হচ্ছে আমার সাথে? এগুলো ভাবতে ভাবতে রুদ্র যখন সেখান থেকে যাচ্ছে তখন পেছন থেকে হিমানি ডাকে, স্যার বলে। তখন রুদ্র বলে, আমাকে আটকাচ্ছ কেন? তুমি যেটা চাও সেটা তো আমি তোমাকে দিয়ে দিলাম। তখন হিমানি বলে, এটা আপনি শুধু আমাকেই দেননি, আমাদেরকে দিয়েছেন, দেখুন আজকে সবাই খুশি, এমনকি বাচ্চারাও, সবাই আপনাকেও কত ভালোবাসছে। তখন রুদ্র বলে, কারোর ভালোবাসার দরকার নেই আমার, এই অকারণ ভালোবাসার আমার কোনো দরকার নেই, আমার ভালোবাসার মানুষ সবসময় আমার পাশে থেকেছে, আছে, আমার মা, ঈশা, আমার দলের মানুষজন, এরা সবাই আমাকে ভালোবাসে। হিমানি তখন বলছে, আপনি তো দেখছি খুব সরল একজন মানুষ, আদৌ আপনার মা, ঈশা, আপনার দলের ছেলেপেলেরা আপনাকে ভালোবাসে কিনা সেটা কখনো পরীক্ষা করে দেখেছেন? তখন রুদ্র রেগে যায় যে, একদম চুপ করো হিমানি, নিজের সীমা কিন্তু পেরিয়ে যেও না, হোটেলের দায়িত্ব পেয়েছো বলে তুমি এখন সবার বিরুদ্ধে কথা বলবে? তখন হিমানি বলছে যে, আমি যুক্তি ছাড়া কোনো কথা বলি না। তখন রুদ্র বলছে, ঠিক আছে, বোঝাও দেখি তোমার যুক্তি কি বলছে। হিমানি বলছে, আজকে আপনার মা ঈশার বাবার সাথে কথা বলতে যাবে আপনার বিয়ের জন্য, আপনি সেখানে যাবেন না, আমি ঠিক যেমনটা বলবো ঠিক তেমনটাই আপনি করবেন, তাহলেই আপনি আপনার ভালোবাসার মানুষগুলোর সত্যিটা দেখতে পারবেন। তখন আপনার সামনে একটা বড় পর্দা খুলে যাবে যে আপনার ভালোবাসার মানুষগুলো কি আদৌ আপনাকে ভালোবাসে নাকি আপনাকে ব্যবহার করছে। রুদ্র তখন অবাক হয়ে হিমানির দিকে তাকিয়ে থাকে, বলে, তুমি কি বলছো, তুমি সেটা বুঝতে পারছো তো? হিমানি বলে, হ্যাঁ স্যার, আপনি না হয় শেষবারের মতো একবার আমাকে ভরসা করে দেখুন। এটা শোনার পর রুদ্র অবাক হয়ে যায়, হিমানির দিকে তাকিয়ে থাকে, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।